চাকররাই স্যার ম্যাথিউয়ের ঘরটা তালা মেরে দিয়েছিল। আর আশ্চর্যের কথা, পরের 40 বছর সেই তালা আর কোনো দিন খোলা হয়নি। তখন ক্যাস্ট্রিংহ্যাম হলে থাকতাম আমি। আমার একটা বদ অভ্যেস ছিল, আমি টাকা ওড়াতে ভালোবাসতাম। পুরনো হল ভেঙে নতুন বানানো, দেয়াল ভাঙা, ছাদ বদলানো সবই চলছিল। আমি এখানেই থামিনি। হঠাৎ মনে হলো চার্চটাও বড় করাতে হবে, আমাদের পরিবারের জন্য একটা সুন্দর নতুন আসন। কিন্তু সেই কাজ করতে গিয়ে কবরখানার কিছু পুরনো কবর সরাতে হলো। একটা কবর ছিল মিসেস মাদার সোলের, যাকে গ্রামের সবাই ডাইনি বলতো। যেদিন তার কবর খোলা হলো, গ্রামের লোকজন ভিড় করেছিল। আমিও সেখানে ছিলাম। কিন্তু যখন মাটি সরানো হলো, আমরা সবাই স্তব্ধ। ভেতরে কিছুই নেই, না দেহ, না হাড়, না ধুলো পর্যন্ত না। সেই দিনটার পর থেকেই আমার ঘুম ভাঙতে লাগলো। রাতে বাতাস বইলে আগুন ধোয়া দিত, পর্দা আপনা আপনি নড়ত। আর আমার ঘরটা ছিল পূর্ব দিকে। ভোরের রোদ খুব তাড়াতাড়ি চোখে পড়ত। একদিন সকালে আমি ঠিক করলাম ঘর বদলাবো। চাকর জেমসকে নিয়ে ঘুরতে লাগলাম। কিন্তু প্রতিটা ঘরেই কিছু না কিছু সমস্যা। কোথাও খুব ঠান্ডা, কোথাও খুব শব্দ, কোথাও আবার দিকটাই ভুল। হাঁটতে হাঁটতে আমি এসে দাঁড়ালাম আমার দাদার পুরনো ঘরের দরজার সামনে। জেমস সঙ্গে সঙ্গে বলল, না স্যার, এই ঘরে যাবেন না। এখানে ভয়ানক কিছু ঘটেছিল। আপনার দাদার মৃত্যুর পর থেকে এই দরজা কেউ খোলেনি। আর জানলার ঠিক বাইরে যে অ্যাশ গাছটা আছে, ওটা খুব অশুভ স্যার। কিন্তু আমি শুনিনি। চাবি ঢুকিয়ে তালা খুললাম, সোজা ভেতরে ঢুকে বললাম, দেখছো জেমস, কিছুই তো অস্বাভাবিক না। তারপর আমি জানলাটা খুললাম, আর ঠিক তখনই চোখ পড়ল বাইরে। অ্যাশ গাছটা অস্বাভাবিক রকম উঁচু, ঘন অন্ধকার ডালপালা। মনে হচ্ছিল ওগুলো যেন ধীরে ধীরে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি কিছু বলিনি, কিন্তু সেই মুহূর্তেই আমার মনে হলো এই ঘরটা আমাকে অনেক আগেই চিনত। আর আমি ভুল করে এমন এক জায়গায় ঢুকে পড়েছি যেখানে আমার ঢোকা উচিত ছিল না।